প্রথমে ফুলকপি আলুগুলো লবণ হলুদ দিয়ে বাফিয়ে নিব। কপিটা না বাফিয়ে নিলে একটু গন্ধ আসে, এই জন্য একটু বাফিয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগে না। ফুলকপিটা চুলায় দিয়ে দিলাম। এরপর আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিব। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিব। আজকে রান্না করব শোল মাছ। ফুলকপি আলু দিয়ে প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। মাছটা ভাজতে ভাজতে এবার মশলাগুলো ব্লেন্ড করে নিব। জিওল মাছ ভাজলে কিন্তু বেশি স্বাদ থাকে না, এই জন্য হালকা ভাজতে হয়। মাছ ভাজা শেষ। এবার আমি ফুলকপি আলুগুলো ভেজে নিব। হালকা করে ভেজে নিব। তেলের মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলোর ভিতরে হলুদ আর লবণ মিশিয়ে নিলাম। এবার তেলের মধ্যে কষিয়ে নিব। ভালো করে না কষাইলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। পরিমাণ মতন জল দিব। জল ফুটে গেলে সবজিগুলো দিয়ে দিব। নামানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিয়ে দিব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল শোল মাছের পাতলা ঝোল ফুলকপি আলু দিয়ে। শীতকালে এর মজাই অন্যরকম। নামানোর আগে ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারাও করে খাবেন, খেয়ে দেখবেন কেমন হলো, আমাকে জানাবেন।